আসবো পরের খবরে। সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে কটাক্ষ মন্ত্রীর। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট বীরবাহা হাঁসদার, রোগীকে দেওয়া মাংসের পিস দেখে মুরগি লজ্জা পাবে। মন্ত্রী এই পোস্ট করেছেন এবং সেই পোস্টকে ঘিরেই চাঞ্চল্য ঝাড়গ্রাম সরকারি হাসপাতালে। বীরবাহা হাঁসদার মান নিয়ে কটাক্ষ মন্ত্রীর। আমি মনে করি হাসপাতালে যে খাবার আমি সাপ্লাই দিচ্ছি, আমি অনেক ভালো সাপ্লাই দিচ্ছি। হাসপাতালের পরিষেবা এটা খুব দায়িত্বপূর্ণ কাজ। শীত, গ্রীষ্ম, বর্ষা 24 ঘন্টা সারা বছর 365 দিন ওখানে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সার্ভিস দেই, তাহলে 2015 সাল থেকে এখনও পর্যন্ত কোনো টেন্ডার হয়নি। খাওয়া বাবদ আমাকে যে 3 বেলায় 54 টাকা 60 পয়সা দেওয়া হয়, সেই পরিপ্রেক্ষিতে আমি জানাই যে আমি অনেক বেটার সার্ভিস দিচ্ছি এবং আমার এই বাবদ হাসপাতালের সিকিউরিটি, স্ক্যাভেঞ্জিং, গাড়ি, জেনারেটর বাবদ 20 লক্ষ টাকা এবং হাসপাতালের ডায়েট বাবদও প্রায় 20 লক্ষ টাকা, এই মিলে মোট সর্বমোট 40 লক্ষ টাকা আমি এখন পর্যন্ত হাসপাতালের কাছে পাই। এখানে খাবারের পরিষেবা খুবই নিম্নমানের। এখানে যে খাবারগুলোর আগের দিনে যে মিলটা দেওয়া হয়েছিল, সেখানে যে চিকেনের ইয়েগুলো সেগুলো খুবই নিম্নমানের ছিল, ছোটো ছোটো আর ভালোভাবে হয়নি, সেদ্ধ করা হয়নি এরকম আর কি। খোদ এবার মন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে একদম রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে ঘিরে বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। যে ইতিমধ্যে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, এর আগেও বিরোধী দলের যারা কর্মী রয়েছেন এবং নেতৃত্ব, তারা রাজ্যের যেসব সরকারি হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালের খাবার নিম্নমানের দেওয়া হয় সেই অভিযোগ তুলেছেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে পুরো কড়া বার্তা দেওয়ার পরেও সেই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। দেখো, সেই রোগীদের রাতের খাবারের ছবি পোস্ট করলেন রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। কটাক্ষ করে লিখলেন মুরগিও যে লজ্জা পাবে। কারণ এই যে মন্তব্য করেছেন, যে স্ট্যাটাস সাধারণ মানুষ নয়, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি নিজেই এই পোস্ট করেছেন। রীতিমতো এই পোস্টকে ঘিরে শোরগোল পড়েছে পুরো রাজ্য জুড়ে। তো এই বিষয়ে আমরা যে খাবার সরবরাহকারী সংস্থার যে কর্তা সুভাষ চন্দ্র দাস, তার সাথে কথা বললে তিনি জানান গত 12 বছর ধরে খাবার সরবরাহ করার জন্য রোগী পিছু 54 টাকা 60 পয়সা দেওয়া হয়। প্রায় 40 লক্ষ টাকা বাকি পড়ে রয়েছে, এখন সেই টাকা তিনি পাননি। হাইকোর্টে 2020 সালে রেট বাড়ানোর জন্য মামলা করেছেন, কিন্তু এখনো সুরাহ হয়নি। তিনি এটাও দাবি করেন যে খাবার তিনি দিচ্ছেন, তিনি অনেকটা ভালো খাবার দিচ্ছেন। দেখো, এই বিষয়ে আমরা বিরোধী দলের নেতাদের সাথে কথা বললে তারাও রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করছেন। কারণ যেভাবে এই নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, মাংসের টুকরো নেই বললেই চলে। এই বিষয়ে রাজ্যের যে মন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি বলেন যে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় মা ক্যান্টিন থেকে 5 টাকায় পেট ভর্তি ডিম ভাত সবাই পায়, সেখানে হাসপাতালে এইরকম খাবার পাচ্ছে গরিব মানুষগুলো, সত্যি খারাপ লাগে। অভিজ্ঞতা। ধন্যবাদ অরূপ ত্রময়। অরূপ ঘোষ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমরা এই নিয়ে আরো কথা বলবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এর আগে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিল রোগীর পরিবারের লোকজন, কিন্তু এবার একটি সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন খোদ মন্ত্রী বীরবাহা হাঁসদা। কোথায় গাফিলতি, কার কারণে এই ঘটনা?
দেখো, সবথেকে বড় প্রশ্নচিহ্ন এখানেই ওঠেন যে রাজ্য সরকারের একজন মন্ত্রী তিনি নিজেই পোস্ট করছেন যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগীদের রাতের খাবারের মান এতটাই খারাপ এবং কার্যত যে ডায়েট মেনটেন করা হয় একজন রোগীর জন্য সেই ডায়েট অনুযায়ী যে পরিমাণ প্রোটিন থাকার কথা সেই যে চিকেনের পিস দেখতে পাচ্ছি আমরা ছবিতে তা একেবারেই সেই পরিমাণ মতো নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নিম্নমানের খাবার সেটা দীর্ঘদিন ধরেই সেখানে পেশ করা হচ্ছিল এবং মন্ত্রী সেটা নিজে কটাক্ষ করে বলছেন। তবে বিরোধীরা এখানে এটাই প্রশ্ন করছেন যে যখন তিনি সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদে ছিলেন তখন থেকেই এই সমস্যা বা এই যে বিষয়টি সেটি কিন্তু একাধিক তাদের বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখেছিলেন রোগীর পরিবারেরা এবং তাদের বারবার অনুরোধ ছিল যে খাবারের মান অত্যন্ত খারাপ। তাই বিরোধীরা বলছেন যে তখন কেন তিনি সরব হননি বা তখন তিনি কেন কোনো ব্যবস্থা নেননি এবং যেখানে দাঁড়িয়ে তিনি সরকারের একজন মন্ত্রীর পদে আসীন সেখানে দাঁড়িয়ে এই বিষয়টিকে কেন স্বাস্থ্য দপ্তরের নজরে তিনি আনছেন না সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। শুধুমাত্রই কি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে বিষয়টাকে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা, নাকি শুধুমাত্র এই স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের গোষ্ঠী কন্দলের কোথাও গিয়ে একটা মানহানি করার প্রচেষ্টা, সেই বিষয়টি কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এখন দাঁড়িয়ে এবং এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক বেঁধেছে। তবে একেবারেই বীরবাহ হাঁসদা তিনি যেমনটা জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে যে যেখানে মা ক্যান্টিন থেকে ইতিমধ্যেই 5 টাকায় পর্যাপ্ত পরিমাণে ভাত ডাল ডিম এই খাবারটা মেলে সেখানে একটা সরকারি হাসপাতালে যেখানে রোগীর খাওয়ার একটি পর্যাপ্ত ডায়েট মেনে হওয়া উচিত সেখানে দাঁড়িয়ে এত খারাপ কিভাবে সেটার জন্যই তিনি এই বারবার কটাক্ষ করেছেন। তবে এই সমস্ত বিষয়টাকে ঘিরে কিন্তু বিরোধীরা অন্যরকম বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য যে মন্ত্রী নিজে কেন এই বিষয়টিকে তুলে ধরছেন না রাজ্য সরকারের সামনে এবং তিনি কেন নিজে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না, কারণ ঝাড়গ্রাম শহরের বিধায়িকা তিনি, সেখান থেকে দাঁড়িয়ে তারও নিজস্ব কিছু দায়িত্ব বর্তায়। তাই বিরোধীদের কথা অনুযায়ী যে তিনি নিজে কেন মাঠে নেমে এই বিষয়টি পর্যালোচনা করছেন না সেটা নিয়ে কিন্তু একাধিক চাপান উত্তর তৈরি হয়েছে ইতিমধ্যেই। ধন্যবাদ নিউজ রুম থেকে।